আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা। তো সকালে ঘুম থেকে ওঠা হয়েছে আর অনেক আগে। তারপরে এই আনাজবাবু বাহিরে একটু খেলছে, খেলে টেলে মুখ টুক ধুয়ে আসছে, আর উমর হতেছে নানা কাছে পড়তেছে। তো এখন আর কি আনাসের খিদে লাগছে, বলতেছে ভাত খাবো ভাত খাবো। তো সকালবেলা তো এত সকালে ভাত রান্না করে নাই, এই জন্য পরে ওই মুড়ি খাওয়াইতেছি, কলা দিয়ে মুড়ি খাওয়াইতেছি। বলছি যে একটু অল্প একটু মুড়ি খাইলে পেটটা একটু ভরবো, তারপরে আবার রুটি বানাইবো, রুটি খাওয়াবো। রুটি আবার খায়, আনাজবাবু আবার রুটি সুন্দর খায়, একটা রুটির অর্ধেক খাইতে পারে। যদি পেট ভরা না থাকে, খালি পেট থাকলে অর্ধেক রুটি খায়। আর এই যে এখন মুড়ি খেতেছে, এখন আবার অর্ধেক খাইবো না, অর্ধেকের অর্ধেক খাইবো, মানে 4 ভাগের 1 ভাগ খাইবো। তুমি কি খাও বাবা? বাবু বাবু? হ্যাঁ, তুমি বাবু না, তুমি বড় বইরা হয়ে গেছো তুমি। রিঠুটা কি দিছ? লিপস্টিক দিছ? বাবা। তো আমাদের তো 2টা চ্যানেল আছে, আপনারা জানেন। একটা হচ্ছে স্মল ভিলেজ ব্লগ, আর একটা হচ্ছে আওয়ার ভিলেজ লাইফ। তো এই 2টা তো অনেক দিন আগে থেকেই, প্রায় 4-5 বছর আগে থেকে তো আপনারা দেখতেছেন। তো আমরা আর কি নতুন আরেকটা আমি চ্যানেল করছি, সেটা হচ্ছে আপনারা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করতেছেন যে নতুন চ্যানেলের নাম কি। তো আপনারা অনেকেই পাইছেন, আমাদের দর্শক যারা আছে অনেকেই পাইছেন। কি এই যে না আবার। তো নতুন চ্যানেলটার নাম হচ্ছে মিতু ফুড ব্লগার। ওইটার মধ্যে শুধু আমি খাওয়ার ভিডিও দিতেছি। তো খাওয়ার ভিডিও, আর আমি 2 দিন ধরে একটু অসুস্থ দেখে এখন আর কি আমি আর কি খাইতেছি না, ওই মানে খাওয়ার ভিডিওটা করতেছি না। লিখনের বাবা আর আইমান রে দিছি, বলছি তোমরা কয়েকদিন আর কি রানিং রাখো, চালাও। তো আর কি আমরা মিলেমিশে সবাই আর কি করবো, শুধু যে একজন খাওয়া এটা না, মানে সবাই মিলেমিশেই করবো। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, আমাদের ভিডিওতে তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, ভালো আসে খারাপও আসে। সবাই তো আর আমাকে ভালোবাসবে এমন না, আবার সবাই আমাকে খারাপ ভাববে এমন না। তো যারা খারাপ লেখেন তারা তো লেখেনি, তাদেরকে আর কি বলবো, আপনাদের মনের ভিতরে যা চায় সেটাই বলেন, কোনো সমস্যা নেই। যার মনে যেরকম সে সেরকমই বলবে। আর যারা আমাদের ভালো লেখেন, ভালো, তাদের কমেন্টগুলো পড়ে আমি সত্যি সত্যি অনেক 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 খুশি হই, খুবই ভালো লাগে। আপনারা যে অদৃশ্যভাবে আমাদের এতটা ভালোবাসা দিতেছেন, আমি সত্যি অনেক খুশি। তো এই যে অদৃশ্য একটা ভালোবাসা, এত দূর থেকে, এত দূরের মানুষ, তারপরে যে এত সুন্দর এত ভালোবাসার কথা যে বলেন, সত্যি খুবই ভালো লাগে। যারা আমাদেরকে অদৃশ্যভাবে ভালোবাসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আমরাও তাদেরকে অনেক অনেক ভালোবাসি। তো হয়তো সবার কমেন্টের উত্তর দেওয়া হয় না, ওইরকমভাবে দেওয়া হয় না। তো তারপরেও আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দিতে। তো লেখা উত্তর দিতে গেলে অনেকটা সময় লাগে। আর হচ্ছে তারপরে আমি এখন খুবই কম দিই, লিখনের বাবাই বেশি দেয়। কি এই যে লিখনের বাবা বেশি দেয়। তো ওই মনে করেন যে সারাদিন যেহেতু আমরা ভিডিও করি, তো সারাদিনই ভিডিওর উপরেই থাকতে হয় একটু একটু করে। তো এখন বর্তমানে যেহেতু ভিডিওটাই আমাদের কাজ, এটা কিন্তু একটা কাজ, তো এটাই যেহেতু আমাদের কাজ, তো সারাদিন এটার মধ্যেই থাকতে হয়। তো রাতের বেলায় যখন আর কি ভিডিও আপলোড করে, তখন আর কি বৈশা একটু যখন সময় পায় তখন কমেন্টের উত্তরগুলো দেয়। হয়তো সেরকমভাবে দিতে পারে না, শুধু ধন্যবাদ জানায় আপনাদের। তারপরেও আমরা পরের দিন বা তারপরে যাই যখন সময় পাই, ভিডিওতে আমরা সবার কমেন্টের উত্তরগুলা কিছু কিছু করে দিতে থাকি, মানে যেগুলো আর কি খুবই ইম্পর্টেন্ট ওগুলো আমরা দেই। আর বাকিগুলো সবাই ভালো লেখেন, এই লেখেন ওই, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ধরো, তো আরেকটা হচ্ছে আমাদের আনাজবাবুর ভিডিও আপনারা চাইছেন, সারাদিনের ভিডিও, মানে ও সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে ওই ভিডিও চাইছেন। তো আমরা চেষ্টা করবো সেরকম একটা ভিডিও বানিয়ে দিতে, সেটা পুরাটা আর কি শুধু আনাজবাবু থাকবে। আর সত্যি কথা কি, আমাদের যে ভিডিওর ক্যাটাগরি আর কি, তো এইখানে কি মানে বাচ্চাদের ভিডিও দেওয়া নিষেধ, তারপরেও কিন্তু আমরা বাচ্চাদের ভিডিও দিই। তো যখন আমরা বাচ্চাদের বেশি ভিডিও দেখাই, তখন কিন্তু কমেন্ট বক্স অফ হয়ে যায়, সেটা ইউটিউব থেকে বন্ধ করে দেয়। তো মানে আমাদের যে ভিডিওগুলা, এই ভিডিওতে বাচ্চাদের বেশি দেখানো নিষেধ। আমরা কম কম দেখাতে পারবো, আমাদের বাচ্চা আমরা দেখাতে পারবো, কিন্তু বেশি যখন দেখাই তখন আর কি ইউটিউব থেকে কমেন্ট বন্ধ করে দেয়। এই জন্য মাঝে মাঝে কমেন্ট বন্ধ থাকে। আবার ভিডিওর প্রথমে যদি বাচ্চা দেখাই,
তখনও বন্ধ করে দেয়। তো কিছু আর কি নিয়ম কানুন আছে ইউটিউবের, তো সেগুলাই আর কি মাইনা চলার চেষ্টা করি। তো তারপরেও আমি ওর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ও সারাদিন কি কি করে। আপনারা এমন তো আপনারা অনেকেই বলছেন জাহানাজ বাবুর আমার দিয়ে দেন, এরকম বলছেন। তো আপনারা জাহানাজ বাবুর এত এত ভালোবাসেন, সত্যি খুবই ভালো লাগে। এই জাহানাজ বাবু সবাই একটু সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকুম, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, দিবা না? গুড মর্নিং দাও, গুড মর্নিং, এই যে হাই দাও। গুড মর্নিং। এই যে তোমাকে কিন্তু চকলেট দেবো না বাবা, হাই দাও। এই যে খাও খাও খাও। আচ্ছা শেষ শেষ, এই আন নাই আন নাই আন নাই, এই যে দেখো না হলো। তো যাই হোক, ওর খাওয়া শেষ। এটা এখন নেবো কিনা মুখে জানি না, দুষ্টামি শুরু করে দিছে। তো কিছুক্ষণ পরে মা সকালে রান্না বান্না করবো, আবার লিখনের বাবা যাবো একটু বাজারে। আমাদের এখানে কি মানে বাজারটা একদম কাছে, মাত্র 2 মিনিট লাগে বাজারে যাইতে। এই জন্য সবজি মানে কম কম করে আনাই, যাতে 2 দিন খাওয়া যায়। 2 দিনের করে করে সবজি আনাই, মাছও সেরকম করে কম কম করে আনাই, কারণ যাতে টাটকাটা খাইতে পারি। আজকে সব বাজার করলো, আজকে খাবো, কালকে খাবো, 2 দিন খাবো, 2 দিন পরে আবার বাজারে যাবি, এরকম করে আমরা বাজার করাই। এই জন্য রেগুলারই বাজারে যাইতে হয়, মানে একদিন পর পরই বাজারে যাইতে হয়। তো টাটকা সবজিগুলা মানে বেশি করে আইনে রাখলে তো ঘরের ভিতরে হয়ে যায়, বাসি হয়ে যায় না, ওগুলা হুটা হয়ে যায় আর কি, যেটা করে। তো এই জন্য আর কি কম কম করে আনাই, যাতে একদিন পর পর বাজারে যেতে পারে। তো আজকে আবার একটু বাজারে যেতে হইব, কিছু সবজি আনতে হইব। কি হয়েছে মা? কি হয়েছে? বন্ধ হয়ে গেছে গা? এই যে ভাত, এগুলো হচ্ছে কালকের বাসি ভাত, আজকে সকালে খাওয়া হবে আমাদের। তো এই যে ভাত নিয়ে এসেছি, ভাতগুলো হইতেছে কালকের, তো রাতে খাওয়া কম হয়েছে, এই জন্য ভাত বেশি রয়েছে। তো ওই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছে, এটাতে মা খাইবো। ভাতগুলো হইতেছে একটু নরম হয়েছে, তো মা এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাইটে নিল। ওর পাশে আবার যে রুটি খাওয়ার জন্য ভাজি কাইটে নিছে, রুটি বানাইবো একটু পরে, তো ভাজিও করব। তো কিন্তু রুটি বানানোর আগে আর কি এই ভাতটি কয়, যদি রুটি বানাই আগে তাহলে তো সবাই রুটি খাওয়া লাগবো, ভাত আর কেউ খাইবো না। এই জন্য কয় এই ভাতগুলা মাখিয়ে সবাই একমুট একমুট খাই, ঝাল যে মরিচ বেশি দিও না। আর এই যে সকালবেলায় মরিচ তুলে নিয়ে এসে, তো এখন মা খাইবো। তো পেঁয়াজ কাঁচামরিচ তো কেটে নিচ্ছে, এখন একটু রসুনও কেটে নিতেছে। তো ভাত ঘামলে পরে যারা খাইছেন তারা জানেন যে মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাইলে অনেক মজা লাগে। আর যারা না খাইছে তারা তো কি বলবো, তারা জানে না, মজার একটা খাবার মিস। এখানে আবার যদি একটু শুকনো মরিচ হইতো তাহলে ভালো লাগতো, কিন্তু শুকনো মরিচ খাওয়া তো বেশি ভালো না, এমনি সবারই সমস্যা একটার পর একটা, এই জন্য শুকনো মরিচ দিই নেই, শুধু কাঁচামরিচ। আর আমাদের গাছের কাঁচামরিচগুলো অনেক ঝাল। মরিচগুলো দেখতে মাশাআল্লাহ সুন্দর। তো এই যে ভাতের মধ্যে পেঁয়াজ মরিচ রসুন তারপরে লবণ নিচ্ছে, তারপরে একটু সরিষার তেল নিব, নিয়ে মাখাই, তারপরে সবাইরে একমুট একমুট করে খাওয়াই দিব। এগুলো খাওয়ার পরে কি আর রুটি বানান রাখবো, পেট না এমনি ভরে যাবো। খাইবো
এই ভাতটা হইতেছে একটু নরম হয়, আর যত ই করে মা খায় তত মজা। তো এখানে আবার কয়েকটা মুড়ি মাখাই নিব, মুড়ি নিলে একটু কচকচ শব্দ হয়, খাইতে ভালো লাগে। আইমান এসে পড়ছে, আইমান রে মা খাওয়াই দিতেছে। নে নে গেদা, ছোট্ট গেদা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সকালের খাওয়া দাওয়া। তো এখন আবার আকাশ একটু অন্ধকার। খাওয়া দাওয়ার পরে এই যে দুইজন একটু কাজ করে এলো, কটা মাটি আনলো এই যে বাড়িতে। তারপর ওই পাশে গাছ বোনার জন্য, গাছ বুনতে মাটি লাগে, তো এই জন্য মাটি আনলো। গাড়ি ওঠা, বৃষ্টি এলো, গাড়ি মা কবেন চাইমান গাড়িটা ওঠা, বৃষ্টি এলো। আকাশটা একটু অন্ধকার অন্ধকার, আকাশ ডাকতেছে, মানে মেঘ ডাকতেছে, হয়তো বৃষ্টি নামবো কিছুক্ষণ পরেই, হয়তো বৃষ্টি নামতেও পারে আবার নাও নামতে পারে, বলা যায় না। কালকে রাত্রেও মেঘ ডাকছে, মেঘ ডাকার পরে আবার বৃষ্টি নামে নাই, একটু দু এক ফোঁটা পরে পরে আবার চলে গেছে, তো নামে নাই বৃষ্টি। ওয়ালে উঠবো, ফিটে উঠবো। বৃষ্টির ফোঁটা পরে রে। ধর কান ধর, ভালো হয়েছে, গাড়িতে ওঠার শখ না, উঠে দিছে গাড়িতে একবারে। এ মারে না, মারে না বাবু, না ওরা মারতে হয় না, না মারামারি শিখে না। বক মামা তুমি পচা, মারামারি শিখায় না, শিখায় না। উঠা, এখানে এসে পড়ো, ময়লা এখানে। তো ওই যে দেখেন একটা পাখি, ওই যে উইটা গেল গা, আরে দেখে পেলাম না। পাখিটা সুন্দর আছে। এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি নামতেও পারে, নাও নামতে পারে, বলা যায় না। এই যে ময়লা ছেলা ধরে না। তো যাই হোক, আজকে সকালের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।